15 লাখ 20 লাখ 25 লাখ টাকার মালিক আছি আমরা, কিন্তু ফরজ আদায় করি না, আরও বাদে যাইমু ওলা হইতরাই না মানছি হইতরা। আর এক করে হইতরা 2 জন যাইতাম হজর 10 লাখতে 3 লাখে উমরা হইজার যাই কিনাবা, ইলাও মানুষে হইতরা। ফরজ এক জিনিস খেয়াল করবা, উমরাত যারা যাইতরা ফরজরে তরক করিয়া কিন্তু গুনাহগার হইবা। হজর মাসলাটা বড় কঠিন হইয়া থাকছে গিয়া বাবা, আপনার উপরে এই বছর হজ ফরজ হয়ে গেছে, পরের বছর ফরজ নাই, কিন্তু আপনার সেই ফরজরে আপনি আদায় করার চেষ্টা করতা। বাদর বছর যদি ফরজ হয় না, এর বাদর বছর আপনি চেষ্টা করতা, খেয়াল করতা বলে আমার উপরে একবার হজ ফরজ আসলো, সেই ফরজ হজটা আমি আদায় করতাম। আমরা দেশ উমরা সহজ হয়ে গেছে, প্রায় মানুষে খালি আমরা উমরা করি। যারা অসহায়, টাকা পয়সা তেমন নাই, হজ ফরজ নাই, ও মানুষ বলে একটা বার গিয়া আল্লাহর গরখান থাকিয়া নিজের নয়নে দেখিয়াই গিয়া পবিত্র জায়গার মধ্যে যাই, নবীজির জিয়ারত খান থাকিয়া করিয়াই উমরা যাকা, নতুবা আল্লাহর বন্দেগান গরের মধ্যে তাকি আমরা উমরা হজর সওয়াব পাইমু। উমরা হজর সওয়াব গরও থাকলেও আছে বলে কিলা বলে উমরা হজ মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে উমরা হজর সওয়াব আছে। শুক্রবার দিন মা বাবার জিয়ারত করলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ যদি 2 রাকাত পড়েন তাহলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ কোন সময় পড়েন জানা আছে? যারা পড়েন ইশরাক নামাজ ওই সময় পড়েন ফজরের নামাজের পরে সূর্য উঠি আনলে, একদল উঠি আনলে মনে করক্কা, আর বেল 8টার ভিতরে বা 8টা থেকে 8:30 পর্যন্ত ইশরাক সুন্নত 2 রাকাত নামাজ যদি খেয়ে পড়েন, এক মকবুল উমরা হজর সওয়াব আল্লাহর বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া করিয়া ইশরাক নামাজ ফজর বাদে পড়ার আমরা চেষ্টা করতাম। মা বাবার বা মায়ার নজরে চাইলেও হজর সওয়াব। জুমাবারে যদি মা বাবার জিয়ারত করি মরি গেলে মা বাপ এরার আমল নামার মধ্যে হজর সওয়াব আল্লাহ দান করেন। বুধবাইত যাইতা উমরাত আল্লাহর গড় খানকে দেখতা আশা ফরজ হইলেই ফরজ তৈয়া যারা যাইবা গুনাহগার, এরার ফরজ কিন্তু বাকি রয়েছে, ফরজ আদায় করতেও নাই। এর লাগে সেই কাবা গড় এক সময় মানুষে এই গড়ে পবিত্র গড় মনে করত না। এক সময় আসলো এই গড়ে মানুষের পবিত্র গড় মনে করত না। ও আয়াতে করিমার দ্বারা বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত নাযিল হইল কোন সময়? এই কাবা ঘর যেটা, সেই ঘরের আশেপাশে এক সময় খুব বেশি চক্কর দিতা পুরুষ এবং মহিলা একত্রিত অবস্থায়। বলে বেশিরভাগ কোন গুড়া মহিলা হল যাইতা, বলে ও গুড়া মহিলা হল যাইতা। যারা মহিলা হল মুশরিকিন হল আসলা, কোন মহিলা হল অপবিত্র অবস্থায় আল্লাহর ঘরের তারা দ্বারো যাইত গিয়া, মানে আল্লাহর ঘরের দ্বারে দি বেটিতে চক্কর দিতা, কাবা ঘরের দ্বারে দিয়ে ইয়া হাসিটা একটা আনন্দ করতা। ওলা এক সময় আইয়া দাঁড়াইছিল, কোন সময়? যেটা জাহিলিয়তের সময়। খুব বেশি আল্লাহর ঘরের দ্বারে দি বেটিন বেটাইন না পাকি হালতে তারা চক্কর দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় হুকুম জারি করে দিল, আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি তান মুশরিকিন যারা এরা ওইলাই গিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, ও নবী আপনি জানাইয়া দেও, তাদের জানাইয়া দেও আমার ঘরের তারা যেন দ্বার লয় না, বা'দা আমিহিম হাযা, কতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা পূর্ণাঙ্গভাবে পাক হইছে না, অত সময় আমার ঘরের দ্বারও যেন তারা আয় না। আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার লগে লগে রাসূলুল্লাহ তান সাহাবী হযরত উমর রে জানাইয়া দিলা, অন্যান্য সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া দিলা, কইরা সাহাবী হল তুমি তান যাও চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আমার কাবা ঘরের দ্বারা তারা আসতে পারে না। তখন আল্লাহর রাসূলে জানাইয়া দিছেন, চতুর্দিকে এলান করিয়া দিলা। জানানির লগে লগে পরের বৎসর তাকে হজর মৌসুম ছাড়াও আস্তে আস্তে আল্লাহর ঘরের দ্বারো মুশরিকিন হল যাওয়া একবারে বন্ধ হয়ে গেল গিয়া। মুশরিকিন হল একবারে যাওয়া
বন্ধ হয়ে গেছে গিয়া ফরর বৎসর থাকি এমন বন্ধ হইলাম আজ পর্যন্ত কাবা ঘরের দ্বারা কোনো মুশরিকিন যারা আছেন শিরিক করনেওয়ালা যারা আছেন আজ পর্যন্ত তারা যায় না বলে খেনে যায় না। আপনি সৌদি আরব গেলে দেখবা বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গার মধ্যে অন্যান্য ধর্মের মানুষ আছেন, কিন্তু হরমর এরিয়ার ভিতরে অন্য কোনো ধর্মের মানুষ দাঁড় লইতে পারে না। আল্লাহ না করছেন মুশরিকিন যারা শিরকি করো বিভিন্ন আমি আল্লাহ ব্যতীত বিভিন্ন গাছ পাথর বিভিন্ন জিনিসে তুমি তাই সজদা করো, তুমি তাই এক আল্লাহ মানো না, তুমি তাই আমার কাবা ঘরের দ্বার লইও না, যত সময় তুমি তার পাক হইছো না এই গড্ডে তুমি তার বিশ্বাস করছো না আমি আল্লাহর গড় আমার গড্ডে সজদা করছো না অত সময় পর্যন্ত আমার ঘরের দ্বার লইও না। ও তাই একবারে বন্ধ হয়ে গেছে। আইজ অবধি আল্লাহর ঘরের দ্বারও যাওয়া বন্ধ। বলে এই আয়াতর ব্যাখ্যা টানছন বলে খেনে মহিলাগুলোরে নিষিদ্ধ করা হইল, সেই সময় মহিলাগুলোরে খাস করে এখানে নিষিদ্ধ করা হইল। বলে মহিলাগুলোর ও কারণে না করা হয়েছে, প্রত্যেক মহিলাসকল তারা মাসর বেমার লিয়া তারা যাইত গিয়া আল্লাহর ঘর এমন এক ঘর পবিত্র ঘর, মহিলাগুলোর প্রতি মাসের মধ্যে বেমার হয় নিম্নস্তর 3 দিন, মাসলা হইল গিয়া 3 দিন, উর্দে হইল গিয়া 10 দিন। এখন হাইজর মাসলা হইল গিয়া নিচে 3 দিন। কোনো মহিলার বেমার 1 দিন হইয়া বন্ধ হয়ে গেছে গিয়া বাদর দিন থাকি তাই নমাজ পড়তে পারবানি বলে জিনা বলে বাদর দিন তাই অপেক্ষা করতা, এর পরের দিন অপেক্ষা করতা। 3 দিন পরে যদি আর বেমারটা দেখা দেয় না তাই গোসল করিয়া পবিত্র হইয়া তাই নমাজ আরম্ভ করি দেখুয়া। 3 দিন মুদ্দত হইল কম, নিচর মুদ্দত 3 দিন, উঠতে 10 দিন। এখন 3 দিনের মাঝে 1 দিন বেমার ইয়া বন্ধ হয়ে গেল বলে নমাজ শুরু করিতেন বলে না, 2, 3 পর্যন্ত পুরা অপেক্ষা করতা, আর 3 পরে তাই গোসল করিয়া নমাজও লাগি যেতা। এখন 5 নম্বর দিন আবার দেখা দিয়েছে, 5 নম্বর দিন আবার দেখা দিলাইল সেই বেমারে আবার নমাজরে দম লাগাই দেখবাম অপেক্ষা করক 6 যাক বেমার হয়ে গেছে, 7 বেমার হয়ে গেছে, 8 বন্ধ হয়ে গেছে, গোসল করিয়া তাই নমাজ আরম্ভ করক। কিন্তু হজর অন্যান্য আহকাম অকল আদায় করা যায়, কিন্তু মা বইন অকল হজ যাবার পরে যদি তওয়াফ করার সময় যদি আল্লাহর বান্দির বেমারটা দেখা দিলাই লগে লগে তওয়াফ বন্ধ করতা, আর মাথা ফজাইবার আগে যদি বেমারটা দেখা দিলাই মহিলা তওয়াফ ব্যতীত অন্যান্য হজর আহকাম আদায় করতে পারবা, কিন্তু আল্লাহর গড্ডে চক্কর দেওয়া মহিলাগুলোর লাগি সেই বেমারি অবস্থায় নিষেধ। জাহিলিয়াতের যুগ মহিলাগুলোরে নিষিদ্ধ করছেন আল্লাহ, কারণে না বাকি হালাতে তুমি তাই মসজিদের মধ্যে তুমি তাই যাইও না, মুশরিকিন হল যাইও না। আইজ অবধি মসজিদ মহিলা হল যাওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেল গিয়া। এক সময় এক যুগে মহিলা হল মসজিদ আসার হুকুম আসলো, পরবর্তীতে নিষেধ করা হয়ে গেল কারণ মহিলাদের উপর পর্দার হুকুম বেশি আই গেছে গিয়া। এখন মহিলাগুলোরে মসজিদর এক সময় জায়েজ আসলো মসজিদে যাওয়া, পরে নিষেধ হইলেও কারণে মহিলাগুলোর পর্দার হুকুম বেশি আইছে, আর মহিলাগুলো মসজিদে আসার পরে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিলাইতে পারে, এর লাগে মহিলাগুলো মসজিদে আসা নিষেধ। আমরা কোনো এরিয়াত কোনো জায়গায় দেখবা মসজিদের বাউন্ডারির ভিতরে তারাপাম বেগু আছে, গ্রামের বেটিতে লাইন ধরে দিচ্ছে, নিলে হয় না ফেজান দেখবা চক্কর দিতরা হানি নিতরা আইয়া। গ্রামের জামে মসজিদ যেখান, এই জামে মসজিদের এরিয়ার ভিতরে বিশেষ কোনো কারণবশত কোনো মহিলা গিয়ে ঢুকতে পারবা, যদি কোনো মারাত্মক কোনো শরীয়তর কোনো খামে যদি পায় তাহলে প্রয়োজনে যাইতে পারবা, নতুবা কোনো মসজিদের এরিয়ার ভিতরেও মা বই নকল ঢুকতা না। আমরা দেশ আম তৌর বানাইলেন তারা পাম্প আছে বা খুব ভালো ভানিদের নেকা বেটিতে খাইতা তো বলা হইন দেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলরে জানাইলা, ফরিস্তা হল এই যেন 7 আসমানের উপরে বাইতুল মামুর আছে, আর ঠিক সোজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর, আর এই বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। ও আল্লাহর যাতে ফরিস্তা হলরে জানাইয়া দিলা, কইলা ফরিস্তা হল দুনিয়ার জমিন মসজিদুল হারামর সোজা উপরে হইল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। আমার যত বন্ধ হলে মসজিদুল হারাম মানে কাবা শরীফের মধ্যে গিয়ে যখন দোয়া করবা, যখন আমার ডাক দিবা, তাদের ডাকটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছে যায়। সুবহান
আল্লাহর গড়র দ্বারো গিয়া কাবা গড়র ইনো গিয়া যখন ডাক দিবা আল্লাহ কইতরা ই ডাইরেক্ট সম্পর্ক হইল গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুর থেকে আরশে আজিম, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত এরার ই ফরিয়াদ ডাক গিয়া পৌঁছে যায়। এর লাগি আল্লাহর গড়র দ্বারো যাওয়া এগুলো বহুত বড় একটা খুশনসিবি, বলে না, বহুত বড় একটা খুশনসিবি। যার কারণে আল্লাহর গড় যাইতাম আমরা প্রত্যেকর আশা আছে নানা পর্যায়ে, সব মানুষের আশা আছে আল্লাহর বাড়ি যাইতাম। এখানে আল্লাহর বাড়ি খোয়া ভুল হইব নি বলে জি না ভুল হইত, সে কই না আল্লাহর বাড়ি কইলে বুঝেন ভুল হয়েছে। কারণ তো খাস আল্লাহর এক নিশান, এই যে আল্লাহর গড় ইখান আল্লাহর খাস এক নিশান, হজরে আসদ আল্লাহর এক নিশান। আল্লাহ পাইছি না কিন্তু আল্লাহর এক নিশান বলে নিশান কিলা। আমি দেখলাম তফসিরে কামালাইনের মধ্যে সূরা কুরাইশের ব্যাখ্যা টানছ, সূরা লিইলা সূরা আমরা পড়ি না লিইলা, খেয়ে হন লীলা, লীলা হই না তো লীলা হন ছোটো ছোটো বাচ্চা আনতে, বড় আল্লাহ লীলা হই না লিইলা। আমরা পড়েছি লিইলা ফি কুরাইশিন ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওজন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এর অর্থ ইয়া তাকসে গিয়া ফালিয়াবুদু তুমি তার ইবাদত করো, রাব্ব হাযাল বাইত ওজন গড় যেখানে আছে এই গড়ের তুমি তার ইবাদত করো। এই গড়ের ইবাদত করা মানে হইল গিয়া আমি আল্লাহর ইবাদত করা। ও আমার বন্ধু হল তুমি তান আল্লাহ দেখছো না, না দেখে ইমান আনছ, তুমি তান আমার নবীরে না দেখে ইমান আনছ, ঠিক আছে আল্লাহ তুমি তান ফাইতায় না, তবে আমি আল্লাহর একটা নিশান রাখলাম সেই কাবা গড়। এই গড় বা চাও, এই গড় বা তুমি তান চাই ইবাদত করো, এই গড় খান দিলের মধ্যে রাখিয়া তুমি তান ইবাদত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের ইবাদতরে কবুল করমু, হক সুবহানাল্লাহ। এর লাগি এই গড় যেখান, এই গড় বা খালি চাইলেও আমল নামায় নাকি দান করা হয়, এই গড় বা চাইলেও আমল নামা চকুর গুনাহ মাফ হয়। যার কারণে এই গড় সাধারণ গড় নাই, ও গড়ের অংশ হইল গিয়া ও গ্রামের মসজিদ যেখান ওখানের লাগি সম্পর্ক। এর লাগিয়া বিশেষ করিয়া কাবা গড়, এখন কাবা গড়ও আমরা যাই, হজ যাই আর উমরা হজ যাই, হজ যাই উমরা হজ যাই, আর মৌসুমি যে আসল হজ যেটা ওই সময় হজ যাই। এখন আমরার দেশ আই গেছে গিয়া কিছু কিছু মানুষে উমরা হইয়া যায় কিন্তু ব্যবসাও হয়, কিছু মানুষ আসন উমরা এগুলো ফ্যাশন বানাই দিছে, কিছু মানুষে মানে সওয়াবের উদ্দেশ্যে যায়। এইভাবে বিভিন্ন প্রকার মানুষ আসন দেন যায়, আসন তালাশ করলে পাইবা। আমি নিজে দেখছি উমরাত যাইতরা লগে তেল, আচ্ছা হইন তার নিয়ত তেলও নানি তেলকে বিক্রি করতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে। আমরা দেশ প্রায় মানুষের উপরে কুরবানি ওয়াজিব আছে, মানুষে কুরবানি গুরুত্ব দেয় না। প্রায় মানুষের উপরে মানে হজ ফরজ আছে কিন্তু মানুষে হজরে আদায় করেন না। প্রায় মানুষের উপরে যাকাত ফরজ আছে কিন্তু মানুষে যাকাতরে আদায় করেন না। মাসলা জানুন না, হয়তো কিবা তো জানিয়াও আমল করেন না। বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, শুধু যেহেতু উমরার মাত আইছে, হজর মাত আইছে, সামান্য আমি আলোচনা করি। আর আমরা দেশ বিভিন্ন জায়গাত ঘন ঘন ট্রাভেল সকল আছে, এরা প্রায় মানুষের উপরে হজগুলা ফরজ আছে, ফরজর তাকিদ না দিয়া হয়তরা আগে যাক গিয়ে একবার গিয়া দেখিয়া আইবা, পরিচয় করিয়া আইবা, বা 10 বছর গিয়া হজ করবা। এইভাবে দুকা দিয়া কিছু ট্রাভেলসর যারা এজেন্টার হল আসন, মানুষের যেন আগে ফরজ তৈয়া নফল হিসাবে আদায় করাইতরা, এরা কিন্তু গুনার বাকি হইবা। কারণ মানুষ একবার গিয়ে আইলে হয়তো তার দ্বিতীয়বার কিন্তু ফরজার আদায় করাত নাও যাইতে পারি। প্রথম গিয়া আইবার বাদে তার আকর্ষণ ছুটি যাইতে হয়। হজর যেন মজাজ একটা আছে, আকর্ষণ যেটা আছে, আর বিশেষ করিয়া ফরজ যদি সে আদায় করে না সে গুনাহগার। সংক্ষেপে কইয়ার মনে করক ঋণ টিন নাই, ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা তান কাছে ক্যাশ আছে 5 থেকে 6 লাখ টাকার লাগান প্রায় ক্যাশ, এরা প্রায় মানুষের অ্যাকাউন্টও আছে, জমাইল আছে, আসেন না না পঞ্চায়েত। বৎসরে বৎসরে এইভাবে যদি অ্যামাউন্ট তার উপরে ক্যাশ আই হয় তাহলে এর উপরে হজ ফরজ হয়েছে। এরা প্রায় মানুষ আছে আমরা হজ আদায় করি না।
রাখি দিছ জি না। যদি কোনো মসজিদ ও মহিলায় বিশেষ আল্লাহ ব্যতীত কসম খাওয়া যাইজ নাই, আখতা আল্লাহর বন্দে কই দিছে বলে আমি আল্লাহর গড় খান বা সাইয়া কইমু বা আমি একজনে মিছা মাতিছি না, ইলা যদি কসম খাইলাতে কসম এগু আল্লাহর বন্দে গিয়ে আদায় করতো, বইয়ে শেষ করতো, উড্ডু করতো, তুড়ি তো যাইজ আছে বিশেষ কোনো কারণবশত। নতুবা মসজিদের এরিয়ার ভিতরে মা বই নকল থাকতা না, ডুবতা না। যেই দিন মহিলা বালি বই যাবে এই দিন তাকে মসজিদ থাকি মহিলা তার নিজ স্থানে তান গড়ের ভিতরে তান পর্দার হুকুম 8 বছর থাকি পর্দার হুকুম আই হয়, তারপরে মহিলা তান গড়ের ভিতরে লুকায়িত অবস্থা কোরআন শরীফ তিলাওয়াত করতা, লুকায়িত অবস্থা এক স্থানে নমাজ পড়িতা, একটা মহিলার লাগি আওলা। মসজিদ আসিয়া নমাজ পড়া থাকি বাইরা বাড়িয়া নমাজ পড়ার থাকি মহিলা যত ভিতরে তাকবার লুকাইয়া তত বেশি তার লাগি ফায়দা লাগি। যেমন আমি একটা ঘটনা কই, আমরা করিমগঞ্জ জেলা কিন্তু দূরই বদরপুর সমষ্টি পড়ছে MLA এরিয়াত এক মহিলা জীবনে একবার মিছা মাত মাতিছিলাম, মসজিদও বিচার হয়ে গেছে আঘাত। এমন অবস্থা হয়েছে 2 পক্ষর দরবার লাগছে, 2 পক্ষর দরবার লাগছে, লাগার পরে তখন সেই মহিলা বৃদ্ধ মহিলা আসলা তান ছেলে সন্তান আর তান মেয়ের জামাই হলে কইলাম মা গো আপনি যদি এখান কথা মিছা মাতিলাও আমরা সারা বিচারটা পাইলাইমু, আমরার পক্ষে রায় আই যাইব গিয়া আর আমরা শর্মিন্দা হইতাম না। মায়ে কইলা বাবারে আমি এই মিছা মাত খান্তা কিলা মাতিতাম বলে না গো মা এখান কথা মাতিতাম মসজিদ গিয়া, বুঝতে কে বাস্তব ঘটনা ইস্তা কি 12-14 বছর আগের ঘটনা। দামদে আর ছেলে মারে বুঝাইয়া মসজিদ নিছইন, নেওয়ার পরে সারার সামনে আল্লাহর বান্দিয়া কিন্তু গিয়া মিছা মাত খান্তা মাতিতাম, এরা শিখাইয়া দিছন মিছা মাতিতাম। ও আল্লাহর বান্দি বাড়ি তাকি গোসল করিয়া নছে যেটা দেশের মধ্যে শরীয়তর বিচার এগুলা আছে, কোরআনের বিচার আছে, ফাত্তর দিটাইয়া তারা মারিলেন, তারার দেশও ধরা নাই। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশ সঠিক কোরআনের সব কিছু বিচার কিন্তু সঠিক চালানি যায় না। কিন্তু কইত্রা ইগু রজম যদি ফারইন না তে দুররানি বলে না। ইমাম আবু হানিফার কৌল দুররান নাই, কোনো লাইনে তৌবা করাই অবশেষ করা। আর সে যদি শিকার যদি আইয় তাহলে কি করা তার উপরে রজম আই যাইব। আর অবিবাহিত কোনো পুরুষ এবং মহিলার মধ্যে যদি এইভাবে যদি বুড়া কাজ পাওয়া যায় তাহলে শরীয়তের হুকুম হইল তাদের 100 ডান্ডা দেওয়া। আল্লাহর বন্দেগানের লাগি দেখেন কিছু বিচার আছে কোরআনের সারা আমরা পারি না, গণতন্ত্র দেশ তো, এটা তো রাজতন্ত্র দেশ নয়। আর কিছু জিনিস আছে আপনার আমার মহল্লাবাসী হলে যেটা আইন কানুন আমরা করি ওটা আমরা জিন্দগির মধ্যে আমরা চালাইতাম পারবো, কোনো অসুবিধা নাই। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদ চালাইতে একটা কমিটি আছে, পরিচালনা কমিটি। মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব লাগে, সেই ইমাম সাহেবের কিছু দায়িত্ব আছে এবং আমরা মহল্লাবাসী হলের কিছু দায়িত্ব আছে। আমরা মহল্লাবাসী হলে আমরা দায়িত্ব আদায় করতাম ইমামর পক্ষে, আর ইমাম সাহেব তার দায়িত্ব জীবনে তাই আদায় করিয়া যাইতাম। আমরা দেশ ইমাম সাহেব মসজিদও আসন সঠিক মাসলা হইল গিয়া ইমাম সাহেব রাখার পরে ইমামর যা জরুরত ও মহল্লার মানুষে আদায় করিয়া নিতাম। এখন আমরা তো সেইটা হারমোনি করছে ইমাম সাহেবরে রাখছি, ইমামর যা জরুরত আমরা আদায় করিয়া নিতাম, ইলা সবে সম্ভব নাই, হল মহল্লায় বহন করতাও নাই। ও এর লাগি ইমাম সাহেবর বেতন দাঁড়িত করয়, একটা বেতন আমরা দেই। নতুবা মহল্লাবাসী যখন আপনি নমাজ পড়াক বা তাহক আমরা মহল্লা চালাই যাই, আপনার যেটা লাগে আমরা দিব, ইরা দিলে তো আর বেতন ফিক্সডর কোনো মাহাত্ম আয় না। যার কারণে ইমাম সাহেবের দায়িত্ব আছে, যেমন ইমাম সাহেব ফরজ নামাজ পড়াইতাম, সুন্নত যদি তান করো পড়েন পড়া হইল গিয়া আওলা বালা। ইমাম সাহেব সুন্নত করো পড়িতে পারবা, করো পড়া হইল গিয়া আরেকটা সুন্নত, ফজরের সুন্নত, জোহরের সুন্নত, আসরের সুন্নত, এশার সুন্নত। এই সুন্নতগুলা যদি ইমাম সাহেব করো যদি পড়িয়া গিয়া শুধু যদি ফরজ নামাজ পড়ায় তাহলে কোনো বাধা নাই। আরেকটা সুন্নত আদায় হইল করো, সুন্নত পড়া হইল গিয়া আওলা। আপনি বাড়ির যদি ফজরের সুন্নত পড়িয়া রানা দেন, মসজিদে গিয়া খালি যদি ফরজ পড়েন তাহলে কইত্রা কদমে কদমে বন্দারা আমল নামায় নাকি আল্লাহ দান করেন। এর লাগি বাড়ির ফজরের সুন্নত পারলে পড়িয়া রানা দিবা, ফজরের সুন্নত বাড়ির পড়িয়া রানা দিতা বলে না।
আমরা দেশ বাড়িতে কম পড়ই মসজিদ আচ্ছা ফড়ক কোনো অসুবিধা নাই মাসলাইলা মসজিদে ইমাম সাহেব জমায়েত আরম্ভ করে দিছ এখন সুন্নত পড়িছেন না আপনি ফিসর সফা বাবার ইন্দাত সুন্নত পড়কা ইমাম সাহেব যে জমাত লিয়া খাড়াইছ নি জমাতর সফা আপনি সুন্নত পড়িতা না আপনার লাগি নিষেধ আমরা পিছনে সুন্নত পড়িয়া আইয়া জমাতর শরীক হইতাম ওটা হইল গিয়া মাসলা ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া ফরজ নামাজ পড়ানি আমরা দেশের সবাই বক্তব্য বাচ্চাদের রেজের পড়ানি যেটা এটা আসলত ইমাম সাহেবের দায়িত্ব নাই আমরা দেশে আম রেওয়াজ হয়ে গেছে মেসাবে হরুতাও পড়াই মেসাব চুড়ে আর মাজিল বাড়াইয়া দিব ও তো মেসা বলে পড়াইতাম হিসাব মতে মুয়াজ্জিন যেন আলাদা হইতাম খাদিমও আলাদা হইতাম মুয়াজ্জিনে খাদিমে মিলিয়া বাচ্চারা পড়াকা ইমাম সাহেব শুধু নমাজ পড়াইতাম কিন্তু আমরা দেশ এক ইমামর দ্বারা সব কিছু আদায় করিয়া যায় ঠিক আছে যাকা তবে আমরা ইমাম সাহেবরে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু মানুষে এত বেশি মানে খারাপ ব্যবহার করেন কোনো কোনো জায়গার মধ্যে ইমাম সাহেব সর্দার ইমাম হইলা গিয়া বাদশাহ ইমাম সাহেবর লাগে আমরা জীবনে আমরা দূর ব্যবহার থাকি বাঁচিয়া থাকতাম ইমাম সাহেবরে সম্মান করতাম ইমাম সাহেবরে শ্রদ্ধা করতাম ইমাম সাহেবরে সম্মানও সহিত মাতাইতাম ইমাম সাহেবর ঘর ঢুকতে গিয়া পারমিশন লাগে জেলা কোনো বাড়িত নতুন ঘর গিয়া ঢুকতে সময় শরীয়তের হুকুম আপনি গলা ডাকাইয়া সিগনাল দিয়া ইজাজত লইয়া গিয়া ঢুকিতা ঠিক তদ্রুপ মহল্লার সর্দার বাদশাহ তান ঘরের মধ্যে ঢুকিতে গিয়া আপনি ইজাজত পারমিশন লইয়া ঢুকিতা ইমাম সাহেবর রুমে গিয়া ঢুকিতে পারমিশন লইতাম মেসাব গরু আইতাম পারেনি মেসাবর চকি যেখান ফালং যেখান ও ইনু আমরা পারমিশন লইয়া বইতাম আর সবর খাফর সবসময় ফাঁক থাকে না হইবা সারা না ফাঁক নি বলে জি না 1% বাইন মাঝে মাঝে মিলে না নিলা চলক নমাজ যাই গিরেব বাই এই কইবা না আমার খাফর বালা না হইন না নিলা এই বালা না খাফর যে বাইর হইন যান ই বাই গিয়া যদি খাড়া হইন যদি মেসাবর চকিত গিয়া বল এখন মেসাবে শূন্যতার হইতে পারবেন জি না এরপরে মেসাবে ও চকিত বই আবাদত করতা টান খাফড় নষ্ট হইব বিছনাও সব নষ্ট হইব আমরা নাপাক করিলে মেল লাগে ইমাম সাহেবর বিছনাত বিনা পার ইজাজতে আপনার আমার বসতাম না ইমাম সাহেব ইজাজত দিলে এই নই লাগে ইমাম কারণ বসতম কোনো ইমাম সাহেব যদি হন বলে আজকের নমাজ 2-1 মিনিট পরে পড়াই আর 5 মিনিট পরে ইমাম সাহেব এই তো ফরিস্তা না এই ইঞ্জিন না মেশিন না এইভাবে হল্ল বলে খিলাম মসজিদের মধ্যে বেয়াদবি করতে গিয়া 1 নম্বর হইল মসজিদ বিনা প্রয়োজনে মানুষে হেলান দিয়ে বসাইল গিয়া বেয়াদবি মসজিদ খালি হেলান দিয়ে বসিনে নিয়ে গুরু 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমান মসজিদের মধ্যে উচ্চ সুরে কথাবার্তা হইল গিয়া বেয়াদবি আমরা দেশের কিছু মানুষ আছি মসজিদ গিয়া উচ্চ সুরে খালি আমরা কথা কইতে থাকি মসজিদ জুড়ে মাথা বেয়াদবি আমরা দেশ মাতই নেকগুর হয় মাতিও না কইতে কইতে সারা মাত হয়ে গেছে হয়েছে না বুঝায় মসজিদ ইশারা দিতা হাত দিয়া ওলা কইতা ইশারা দিতা মাতিও না একজনে মাতিছন বাকি কেউ স্টপ থাকতা মসজিদ মাতিও না ওলা 4-5 জনে হয়ে গেলে ও সারার মাত হয়ে গেছে ইনো আর মাতিও না খোয়া কোনো ফায়দা হইল না বুঝায় জি না তো আমরা মসজিদে তো কিছু আসেন মানুষে খালি জোরে জোরে কইবা হয় মাতিও না হেন কইলা অতবার মাতো কি হেন কইলা না আমি মাতছি না রবা কিন্তু মাত কয়ে খান হইল কই যায় কয়ে খান হয়ে গেছে না শুনছি ওলা খান ইমাম সাহেব নমাজ পড়াইতে সময় এর মাঝে একজনে 80 দিছি বুঝাইছি তো হে 80 যে নমাজও তো 80 নমাজ যায় ফাঁসি দুই যায় এর কারণে আরেকজনে উঠিয়া কইলে তুই মাতিলে কি ইগিয়া কইলে আমি মাতছি না ও তো 3 খান হয়ে গেছে না ইগিয়া আসিস ইগিয়া কইলে তুই মাতিলে কি ইগিয়া কইলে আমি মাতছি না ও তো সারার নমাজ ফাঁসিত নাই করছে সারার নমাজ ফাঁসি এর লাগে রাসূলুল্লাহ ফরমান মসজিদ গিয়া তুমি তার উচ্চ সুরে যারা মাতিবাই বেয়াদবি করবাই মসজিদের মধ্যে সুরে যদি কোনো মানুষে হাঁটে মসজিদের অধিক তাকি হদিকে যদি বিনা জরুরতে যদি চক্কর দিয়া থাকে এটা বেয়াদবি হয়তো মসজিদ আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আসা যাওয়া করেন এর লাগে মসজিদ গিয়া নিচু জায়গার মধ্যে বসিয়া থাকিও বিনা জরুরতে তুমি তার মসজিদ হাঁটাহাঁটি যেটা সেটা হইয়া থাকছে গিয়ে বেয়াদবি মসজিদে জরুরত নাই
কোনো দরকার নাই এক জায়গাত গিয়ে আপনি বসে আল্লাহ আল্লাহ করতে ইবাদত করতে আনামাতি থাকতা নিচুপ থাকাতো ফায়দা আছে জরুরত নাই হাঁটিতা না এটাও বেয়াদবি উচ্চ সুরে মাথাও বেয়াদবি মসজিদও খালি জুড়ে কইতা না মাতিও না সেটাও বেয়াদবি যার কারণে বলে মসজিদে আমি এলাম গিয়া বড় একজন মানুষ মাতব্বর গ্রামের মুরব্বী আমি বেশ করি মাতি কোনো অসুবিধা নাই বলে জি নাম আপনিও মসজিদের লাগে বেয়াদবি করলাম আমিও বেয়াদবি করলাম আমি যত বড় হই না কেন যত সম্পদশালী হই না কেন এই আল্লাহর ঘর মসজিদের লাগে টাকা পয়সা দিয়ে ধাক্কা দেওয়া সম্ভব নাই বাবা কারণ আপনার বাড়ি ঘর বিল্ডিং ভাঙ্গি গেলে আবার বানাই লাইবা এই জায়গা বেশি আর এক জায়গা যাইতে পারবা কিন্তু এই জামে মসজিদ যদি আজ বদলানির প্রয়োজন হয় যদি সালেপুরের মানুষে হয় রোড সাইডে মসজিদ দিতাম নিতে পারবা কিন্তু এই জায়গা কিয়ামতের আগ পর্যন্ত আপনি আবাদ করিয়া রাখতে পারবো কোনো বেটায় বাড়িও বানাইতে পারতা নাই গরুও রাখতে পারতা নাই এই জায়গা কোনো মানুষ আউরি বিক্রি করিয়াও খাইতে পারত নাই এই জায়গার মধ্যে আল্লাহর সজ্জা দেওয়া হয়ে গেছে গিয়া জুমার আজান হয়ে গেছে জুমার নামাজ হয়ে গেছে গিয়া এই ঘরের লাগি আমরা আর সবর লাগি চলাফেরা সমান ধনী জ্বালা চলমু গরিবলা চলমু এই ঘরের লাগি আপনার আমার জিন্দগির মধ্যে পাওয়ার দেখাইয়া জমিনে উন্নত হওয়া সম্ভব নয় আল্লাহর বান্দেগান এই মসজিদও যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়া হয়ে যায় গিয়া তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা ফিকর মাসলা দানচন তাহতাস সারা মানে মাটির নিচে একটা স্থান আছে তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায় যে জায়গার মধ্যে জামে মসজিদ হয়ে গেছে জুমার নামাজ পড়া হয়ে গেছে এই জায়গার সম্পর্কটা তাহতাস সারা ইনদা সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়ে গেছে গিয়া এই জায়গা কোনোদিন আর বিক্রিও করতে পারতা নাই বিক্রি করিয়া খাইতেও পারতা নাই গরু ছাগল রাখতেও পারতা নাই এই জায়গার মধ্যে আপনি আউরি আপনার আমার পাওয়ার খেলাইতাম পারতাম না ধ্বংস বরবাদ হইব এর লাগি কান মসজিদ যার কারণে বিশেষ করিয়া মসজিদের পুষ্করণী আছে এটা খাস অজু পড়ার লাগিয়া মসজিদের ইমাম সাহেবের জরুরত আদায় করার লাগিয়া যদি গ্রামের সবার মতে যদি হয় তাহলে সবার যদি মত হইয়া থাকে তাহলে মসজিদের একটা টয়লেটর একটা রুম খুলিয়া রাখছেন গ্রামের মানুষের লাগি বাইরা মানুষের লাগিয়া নতুবা এটা থালা মারা থাকতো এটারে আম তৌরে গ্রামের মানুষ আমরা ব্যবহার করতাম না যদি ইলা ব্যবহার করেন তাহলে আম তৌরে ব্যবহার করলে আপনার আমার গ্রামের বাড়িঘর ছাড়িয়া সারা মসজিদের মধ্যে জরুরত আদায় করার লাগি যাইবা সবার মধ্যে যদি হয় একটা কামরা খুলিয়া রাখলা নাইলে নতুবা না যার যারই বাড়ির জরুরত আদায় করতা আপনার পায়খানা ঘর বানাইছেন মসজিদের এটা আপনার আমার বিশেষ কারণবশত নতুবা না মসজিদের পুষ্করণী আম তৌরে ব্যবহার করতা না এটা অজু ফলায় পানিটা পবিত্র থাকতো মসজিদের পুষ্করণীর মধ্যে জুতা ডুবাইতা না যদি ডুবাইন অধিকাংশ জুতা যদি ডুবাইলেন নাপাক জিনিস দেয় তালাবর মাসলাত গেলে বড় পুষ্করণী হইলে নাপাক হইতো না তবুও পরহেজগারি হিসাবে পানিটা পবিত্র রাখতে গিয়ে জুতাটা আপনার আমার ডুবাইতাম না আর মসজিদের মহল্লার পুষ্করণীটা আম তৌরে গোসলখানা আমরা বানাইতাম না ইলা আমরা একগুরু আছি বাড়ির পুষ্করণী তুইয়া লুঙ্গি খান দলিয়ে গেলাম কি মসজিদও নাইয়া জোর হরিয়াই ও আম বানাই লিছি জারি করে লিছি বিশেষ কারণবশত একদিন এটা আম বানাইতা না ইকা এই মসজিদের এরিয়ার ভিতরে চলতে বহুত হিসাব মসজিদের এরিয়ার ভিতরে চলতে হিসাব মসজিদের এরিয়ার ভিতরে হিসাব করে ঢুকা লাগে এই জায়গা এখান খাস আল্লাহর ঘর এখান আল্লাহর নামে অক্ফ করিয়া দিলে এই জায়গাটা সেই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহর দরবার গোটা মহল্লাবাসীর পক্ষে সুবহানাল্লাহ মহল্লাবাসীর মানুষ যদি মসজিদের ক্ষতি করেন মসজিদরে অপমাননা করেন মসজিদরে যদি ধ্বংস করেন মসজিদরে জীবনে যদি হেফাজত করেন না সম্মান করেন না কিয়ামতের দিন এই মসজিদে একটা রূপ ধারণ করব কিয়ামত যখন শুরু হইব মসজিদে গুনগুন আওয়াজ করিয়া উপর দিকে যাইব আর আল্লাহর দরবার মসজিদে একটা সুরত ধারণ করব যেন আল্লাহর কালাম কোরআনে সুরত ধারণ করব ঠিক তেমনিভাবে মসজিদে আল্লাহর দরবার সুরত ধারণ করব হইব আল্লাহ গ্রামের অমুক মানুষে অমুকর দ্বারা আমার বড় ক্ষতি হয়েছে জমিন বড় কষ্ট হয়েছে আল্লাহ আমারে বড় অপমাননা করছেন আমার বড় ক্ষতি করছেন আল্লাহ ও গ্রামের মানুষের প্রতি আমি আপনার কাছে বিচার দিলাম কোন মসজিদে বিপক্ষে বিচার দিয়া গোটা মহল্লাবাসী রে জাহান্নামী বানাইব
মসজিদর রায়ের কারণে জাহান্নামী হইবা শত শত মহল্লাবাসী হয়। এর লাগি মসজিদর ক্ষতি করার কোনোদিন না আগ বাড়িয়ে দিতাম। মসজিদর খাম যেলা আগে দি যায়, মসজিদর ক্ষতি জীবনে কোনোদিন হইত না। এটা সব সময় আপনার আমার খেয়াল থাকতো। কারণ ইয়া থাকছে গিয়া মসজিদর খেদমত খাড়া করব। আগে আল্লাহ কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। সম্ভব নয় মুশরিকিন যারা এরা মসজিদর খেদমত করতো না, মসজিদর তামির করতো না। খারা মসজিদর খেদমত করব, মসজিদর তামির করব, মসজিদরে সুন্দর করিয়া সাজাইব, মসজিদরে দিল দিয়া অন্তর দিয়া ভালোবাসবো। এরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন এরা মসজিদর তামির করব যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনছে। হইব ঈমান তো আমরা আনছি, সবেও আল্লাহরে না দেখি ঈমান আনছি, ঠিক আছে। ঈমান আননেওয়ালা খারার ঈমান আমানা বিল্লাহি মোরাদ রইছেন যারা সঠিকভাবে এক আল্লাহ মানছে আর আল্লাহর গড় বলি এখানে সে বিশ্বাস করছে, এরা এই আল্লাহর গড়ের হেফাজত হন। ওয়াল ইয়াউমিল আখির যারা আখেরাতরে ডরাইব, আখেরাতর চিন্তা করব, আখেরাতর কথা ইয়াদ করব। দুনিয়ার পরে আখেরাতর শাস্তি আছে, আখেরাত বড় ভয়ানক ঘটি, ইকান যারার দিল থাকবো এই মানুষে মসজিদর খেদমত করব, মসজিদরে বালা পাইব। কারণ ইয়া থাকছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ যারা আল্লাহরে ডরাইব, আল্লাহর ডর তাদের দিলর মধ্যে থাকবো, এরা কোনোদিন মসজিদের ক্ষতি করতো নাই, মসজিদরে ধ্বংস করতো নাই, মসজিদ গিয়া বেয়াদবি করতো নাই। এর লাগে বাবা জামে মসজিদ যেখান এখানে আপনার আমার প্রত্যেকের গ্রামের মধ্যে আছে। আজকে মসজিদর লাগি যারা জীবনে ভালো ব্যবহার করিয়া যাইবা, তাই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা সেই মসজিদের নেক দোয়ার বরকতে মানুষের জীবন উজালা হইব। যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ চালাইতে কি একটা কমিটির প্রয়োজন থাকে, থাকে না নাম আপনার তো কমিটি আছে না? আছে। রেজুলেশনও লেখা থাকে, একটা রেজুলেশন বানায়, প্রত্যেক মহল্লাত রেজুলেশন বানাইবার চেষ্টা করবা, কয়েকটা নিয়ম নীতি বানাইয়া রাখবা, কয়েকটা নিয়ম কানুন বানাইয়া রাখবা। হয়তো আপনার বানাইল আছে, আমি যেমন হইয়ার আল্লাহর বন্দেগান দেখবা কিছু জিনিস আছে শরীয়তর মাসলা ছাড়াও মহল্লাবাসী যেটা মত হয় সারার মতে এটা শরীয়তর ভিতরে ঢুকি যায় গিয়া। যেমন উদাহরণ, ইলা কোনো শরীয়ত কিতাবও আসেনি মুটি তুলো, সপ্তাহে সপ্তাহে 100 মাসে 100 টাকা করে তুলো বা মুটি তুলো, তুলিয়া মসজিদ চালাই, কোনো কিতাবও হদিসও কুরআনও আসেনি, আসেনি চাই নাই, কিন্তু আমরা সবর সম্মতিক্রমে চালাইয়া এটাও শরীয়তর অন্তর্ভুক্ত হয়ে গেছে। যেইটান দিথায় নাই ভাই নইব তৈব আমাইছিন না বঞ্চা। মসজিদে একজনে খতা মানেন না, ডাক মানেন না, জুমাত বিলকুল হয় না। মহল্লাবাসী হলে কিতাবর মাসলা বাদে যদি একটা আইন করেন বলে আমরা একটা আইন বানাই বলে 3 জুম্মা বা 5 জুম্মা আইন নাতে, তাহলে তাই আমরার কাছে জবাব দিবা, নতুবা আমরা তানরে আলোক করিয়া রাখি দিব। ইলা মহল্লাবাসী হলে আইন করন ইগো তার লাগে জায়েজ আছে, জায়েজ আছে। কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান মারাত্মক যদি কোনো মানুষে অসুবিধা করিয়া তাকে দুর্ব্যবহার করছে, মহল্লার মানুষে যদি সবার সম্মতিক্রমে যদি হয় আমরা একটা শাস্তি দিলাই দিতে পারবা, এটাও জায়েজ আছে। তবে বর্তমান ভারতবর্ষ আমাদের গণতন্ত্র দেশ, যে দেশের মধ্যে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান কুরআনের সব বিচার কিন্তু চালানি সম্ভব নাই, কুরআনের সব বিচার চালানি সম্ভব নয়। আইজু জুমা বাদে একটা ফতোয়া হয়েছে, রায় হয়েছে বলে কিতা, আইজু জুমা বাদে একটা রায় হয়েছে, যেমন একটা ছেলে একটা মেয়ের লাগি অবৈধ কাজ করছে, মানে জিনা করছে, মেয়ে কিন্তু স্বীকার নাই, মেয়েও বিবাহিত ছেলেও বিবাহিত, ছেলেও বিবাহিত মেয়েও বিবাহিত। কুরআনের বিচার হুকুম হইয়া থাকছে গিয়া শরীয়তর দ্বারা প্রমাণিত, যদি প্রমাণিত হয়ে যায় 4 জন দেখনেওয়ালা যদি হয়, আর দেখনেওয়ালা যদি হয় না সে নিজে যদি স্বীকার করিলায়, তাহলে রজমর হুকুম। রজম মানে বিবাহিত একজন পুরুষে একজন মহিলা যদি মিলামিশা করেন, যদি সাক্ষী প্রমাণের দোষী সাব্যস্ত হয়ে যান বা তারা স্বীকার করিলায়, তাহলে সমর পর্যন্ত মাটিত গাড়িয়া কিবা তো গাড়ি চইল না, শরীয়তর হুকুম হইল এরারে ফাত্তর দিয়ে ইটাইয়া মারিয়া দুনিয়ার তাকে বিদায় দেওয়া।
ইলা ইসলামিক কিছু রাষ্ট্র আছে খান্দি খান্দি গেছেন দেব আল্লাহ আমি বাধ্য হইয়া মিছা মাতিয়ার আমার দাম দর এবং সেলের চাপা করিয়া আমি মিছা মাত মাতিয়ার আয় আল্লাহ আপনি আমারে এই মিছা মাতর কারণে যদি আটকাইলাম আমি জানি না আল্লাহ, তবে আমারে আল্লাহ দুনিয়ার জমিনও আমারে আর রাখিও না, আমি সাইয়ার দুনিয়ার জমিন থাকি আমারে উঠাইলাই তাই। বেটিও গান হয়ে বাড়িতে গেছে, মসজিদও গিয়া দামানদার ছেলের আদেশক্রমে মহিলায় খান মিছা মাছ পাতিছে, মানে সাক্ষী দিছে, যেটার কারণে ছেলে এবং দামদর পক্ষে রায় ঘুরিয়াই গেছে, গিয়ারা রায় ফাইলিছন। আর বেটিটা মিছা মাত মাতার সামান্য সময় যাওয়ার পরে 3টা উকি দিছ, আর ও গ্রামের মসজিদর উঠানো আল্লাহর বন্দি মারা গেছ। বাস্তব ঘটনা জিকাইলে ভাইবা, জাগার নাম আমরা হই না টিকাইয়া বাদে মানুষ কথা আবো হই নিব আছো, বুঝাইছে? আমার জানা বাস্তব ঘটনা এনে কুটুম বাড়ি আছে বদরপুরের এরিয়াত, যার কারণে মিছা মাত আল্লাহর বন্দি মসজিদে গিয়া মাতিসলা, এক মিছা মাতে কিলা ধরছে, আল্লাহর বন্দিও 3টা উকি দিছ না, উঠানো মরি গেছে, মসজিদের উঠানো শেষ। এর লাগে মোহতারাম হাজির কেরাম, মসজিদ এখান সাধারণ জায়গা নাই, আপনার আমার বাড়ির মতো জায়গা নাই, বাড়ির ঘর লাগান নাই। মসজিদ এমন এক স্থান, এমন এক ঘর বাবা, যে মসজিদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মা কানা লিল মুশরিকিন, সম্ভব নয় মসজিদর খেদমত, মসজিদর তামির, মসজিদর রৌনক এরা করতো নাই যারা মুশরিকিন হল। আল্লাহ কইতরা মুশরিকিন যারা, এরা আল্লাহর ঘরের কোনো তামির খেদমত করতো না, মানে আল্লাহর গড়ে তারা দিল দিবালা হইত না বলে খেনে, কারণ এরা তো মূল মুশরিক, শিরিক গুনায় তারা লিপ্ত, আল্লাহরে শরিক করে লিছে, এরা সম্ভব না আল্লাহর ঘরের খেদমত করা। মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, এরা সাক্ষী দিব, এরা কইব আমরা মসজিদের খেদমত করি, আর বা মসজিদ আমরা বালা পাই, কইলা তারা মুখ দিয়া কইব, কিন্তু হালেকে তারা মুখ দিয়া কর, দিল দিয়ে কর না, দিল দিয়ে মসজিদরে বালা পাইতো নাই, বরংস দিনে দিনে মসজিদের ক্ষতি করব। ইলে আমরা আসি না কোন যাই, মসজিদ বালা বালা, কিন্তু মসজিদের ক্ষতি করাতে একগুলো ভাইবা, ইলে আমরা একগুলো ভাইবা। মসজিদও বিভিন্ন দরবার লাগানি, মসজিদের কোনো রকমের ক্ষতি করা যায়, মসজিদের কোনো রকমের কমিটি ভাঙ্গা যায়, মসজিদের কিছু একগুলো আগবাইছন কামকাজ করিয়া বা এগুলোর বাড়ি মারা যায়, ইলে আমরা কোনো মহল্লাত কোনো জায়গাত একগুলো বার হয়ে যায়, আগ বাড়িতে দিন না, ইলা হওয়া দাঁড়ানি যায়, হয়তো আপনার গ্রাম মহিলা নাই। ও আল্লাহ কইতরা কিতা, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন, এরা যারা মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদর তামির করতো না, মসজিদর খেদমত করতো না, বরংস মসজিদর ক্ষতি করব, এর আমল ই পরিমাণ বরবাদ হইব। উলাইকা হাবিতাত আমালুহুম, ওয়ালা তারার আমল বরবাদ হইব কিয়ামতের দিন, ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন, এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে জ্বলিবা। যারা মসজিদের ক্ষতি করব সদা সর্বদা জাহান্নামী হইবা, তারা জাহান্নামের মধ্যে জ্বলিবা। ওফিন নারি হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী যারা মসজিদের ক্ষতি করব, আল্লাহর ঘরের ক্ষতি করব, কারণ মসজিদের ঘর। এর লাগে বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে। মিশকাত শরীফ একটি হদিস আছে, হদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি আনিয়ার, বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে লেখছেন, মসজিদের মধ্যে গিয়া যদি কোনো মানুষ কিবলার দিকে দোকান ফাও যদি রাখে, সেই বন্দায় গুনায় কবিরা করলো। এর লাগে মসজিদও গিয়া যে সাফাকির আপনার আমার জুমাবারে শুক্রবারে বসতাম না, মসজিদও শুক্রবারে দেখবে একগুলো ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসন খালি সাইয়া দেখুন, বুঝেছি? দেখবা ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসিত্রা, এটা হওয়া যায় না, হয় ওলা একগুলো হয় মসজিদের দোকান ফাও আগে দি দে। ও হদিসর সরাতাঞ্চয় দোকান ফাও খেয়ে আগে দি দে, কোন জন্তুয়ে? একটা জন্তুর কথা কইছেন, যে জন্তুটা হইল কি আমরা গ্রাম অঞ্চলে কিছু আসন, যেটার নাম হইল কুকুর।
কুকুর জমিনও বসে দোকান ফাও তার সামনে দিয়া রাখে। ওলা এক বুড়ো মানুষ আমার নবী আজ থাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, বলে এক বুড়ো মানুষ এইভাবে দোকান ফাও সামনে দিয়া রাখবা, যারা এইভাবে কিবলার দিকে দোকান ফাও রাখবা কিন্তু এরা গুনাহ কবিরা করলাম। আল্লাহকে ওয়াস্তে মসজিদও শুক্রবারে জুমাবারে বা ওয়াক্তর নমাজও আসিয়া নমাজের তরিকায় বসার চেষ্টা করতাম। আচ্ছা লম্বা সময় বসা পড়ছে জানু ফারছি, তবে একটা আদবর সহিত অন্যর যাতে কষ্ট হয় না। ইমাম সাহর পিছনে গিয়ে আমরা শুক্রবারে গিয়া খাড়ো হয়েছি, ইমাম সাহর পিছনে নমাজ পড়লে সব বেশ ঠিক আছে। এতে গিয়ে সারা যদি বেআদবর লাগান বই তে আমরা দেখা দেখি পিছনে সারাওয়ালা বইবা বইবেন না পঞ্চায়েত। ইমাম সাহর পিছনে গিয়া যারা তাকমু বসমু আদবর সহিত নমাজের তরিকায় জাননেওয়ালা ইমাম সাহর পিছনে গিয়ে আমরা বসার চেষ্টা করতাম। যার কারণে বিশেষ করিয়া মসজিদও পাইলাম একটা বেয়াদবি, মসজিদে যদি কেউ সেফ পালাইতে, ইমাম তাহাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নিজে বর্ণনা করছেন। তাহাউই তাই কইছেন মসজিদে যদি সেফ পালা এটার কফরা 10 টাকা নাই 20 টাকা নাই। 10 টাকা দিলে সেফ রইব, 20 টাকা দিলে সেফ রইব, 2 দিনার দিলে সেফ রইব। হয়তার লগে লগে মুসিয়া ফালানি হইয়া থাকছে গে তার লাগি কফরা। মসজিদ একটা সেফ পালাইতেছে মানছে বেবুলে, এটা হইল গিয়া মুসা এন লাগি কফরা। এমনি যেন স্বাভাবিক আমরা সেফ পালাই, সেফ পালাইতে সময় কোন দিকে ফালাইতা, অন্য যে কোনো দিকে ফালাইলে আউরি কোনো দিকে ফালাইলে বেয়াদবি হয়। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস যখন নকল করতাম, একজন রাউির কাছে গেছেন, যাবার পরে ইমাম বুখারী সাহেব দেখছেন তান কিবলার দিকে সেফ পালাই দিছেন। ইমাম বুখারী সাহেব তান হাদিস আনছেন, আনার পরে হাদিসটা জয়ীফ করার দিছেন। বলে এখানে হাদিস আনিয়ে জয়ীফ লেখলা এখানে বলে ই রাউিয়ে কিবলার বা সেফ পালাইছেন, তান কিবলারে সম্মান করছেন না, গুরুত্ব দিছেন না, যার কারণে তান হদিসটা ইনো কই ধরা যাইতো না, শক্ত না, ও তাই হদিস জয়ীফ দিলে ইমাম বুখারী সাহেব দেখলানি কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি। কিবলার দিকে একটা পালাইলা বেয়াদবি সেফ। 2 নম্বর হইল গিয়া ডাইন দিকে সেফ পালানি ব্যাপারে নিষেধ করা হয়েছে, বলে ডাইনে দি সেফ পালাইও না। বাম দিকে পালাইয়া বামে দি বেশি শয়তান তাকে সেফ পালাইলে শয়তান দূরে যাইব। শয়তানে সেফ পালানি ডরায়, এর লাগি ছোটবেলা যেটা বাচ্চাইন ধরে শয়তান একবারে চড়িলা দেখবা মাটিতে গিয়ে মানুষের মুখ সেফ দিলাই। একটা হুরুতা আসনের খালি সেফ পালাই মাতিলেও সেফ দিয়ে মুখ বড়াইলা দেয়। যে হরুতায় দেখবা সেফ পালাইয়া আরেকজনকে সেফ দিলাই জানবা এগুলো বড় শয়তানে চড়ি লাইছে, অগুপালা মেসাব সাহাব ওগুলোর কাছে ফু দেওয়া হইবা এগুর দলিল কিতা। দলিল হইল গিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে সর্বপ্রথমে সেফ দিছিল আদমর মুখকে সেফ দিছিল ইবলিসে। এর কারণে ইবলিসে সেফ দেওয়ার কারণে আজ পর্যন্ত ইবলিস শয়তান যারার লগে লাগি গেছে মনে করবা এই শয়তান বাচ্চাইনতে বেশিরভাগ মানুষের উপরে সেফ দেয়। হয়তো কোনো বড় মানুষের লগে শয়তান লাগি গেলে এই মানুষেও সেফ দিব। এর লাগিয়া সেফ যেটা দেওয়া এটা হইল শয়তানের আলামত, বুঝাইছেন? কোনো বাচ্চাইন দিলা সেফ দিলাই আর ডাইনে দি সেফ পালাইতা না, ডাইনে দি ফরিস্তা হল বেশি তখন, বামে দি সেফ পালাইতা বাউও ফরিস্তা আসন, তবে শয়তান বেশি বাউও থাকে। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মানুষ ঠিক মরণ অবস্থায় যখন উত্তর দক্ষিণ করিয়া আমরা রাখিয়া কলিমাতেই তলকিন দেন হইতা ডাইন তুমি তান কুলিয়া রাখিও, ডাইনে দিয়ে আজরাইল আসেন, বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে বেশিরভাগ শয়তান আসিয়া ওয়াসওয়াস দিব, বুড়া ওয়াসওয়াস। এর লাগে তুমি তান ডান কুলিয়া রাখিও, বাম সাইড তুমি তান চাপাইয়া রাখিও। এর লাগে কিবলারে আমরা গুরুত্ব দিতাম। আমরার কিবলা হইল গিয়া কাবা, আমরা কিবলা কাবা, কাবা মানে আল্লাহর ঘর। আমরা করেন আমরা কিবলা পশ্চিম, পশ্চিম হইল দিক, কিন্তু ও দিকে কিবলা পড়ছে কাবা, যার কারণে আমরা কিবলা হইল গিয়ে কাবা। কিবলারে গুরুত্ব দিতা। তিরমিজি শরীফ একটা হাদিস আনছেন, ইবনে লহিয়াতা নামে এক সাহাবী আসলা, রাউই আসলা,
তে তাইন ফসরাব করে দিছিলা কিবলার দিকে। এর কারণে তার নাম যত হদিসও আয় আরম্ভণিত হদিস জয়ীফ হয়ে যায়, জয়ীফ কমজোর হদিস। কিলা তাইন ফসরাব করলাম? তিরমিজি শরীফের হদিস হয়েছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তার কিবলার দিকে ফসরাব করে দিছিলা, যার কারণে এই রাবির নাম হইল ইবনে লহিয়াতা। প্রত্যেকটা হদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হদিসটা জয়ীফ করার দেওয়াই যায়। এর লাগি কিবলারে গুরুত্ব দিতাম, কিবলার দিকে পাও না, কিবলার দিকে সেপ্পালানি না। আল্লাহর বন্দেগান মসজিদে আসার পরে কিবলার দিকে সুন্দর হইয়া বসতাম, দোকান ফাও রাখতাম না, আর মসজিদও আদবর সহিত বসতাম। রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা, আদব হইল সোনার থেকে আরো বেশি মূল্যবান, সোনার চান্দির থেকে আরো বেশি মূল্যবান। সোনা সব থেকে দামি না নি আপনার কাছে? দামি। সোনা কিনতে পাইবা, রূপা কিনতে পাইবা, বাজারে গেলে পাইবা, কিন্তু আদবর দোকান পাইতা নাই, আদব কোনোদিন কিনতে পাইতা নাই। একমাত্র আদব হইল বলে আমার নবীর আদর্শ, নবীর সুন্নত মোতাবেক যদি কোনো বান্দা বান্দি জীবনে যদি সে চলতে পারে, তাহলে এই মানুষের জীবন চরিত্র সুন্দর হয়ে যায়। এর লাগে মানুষে দেখবা ছেলে বিবাহ করাইবার সময় কইবা আদবওয়ালা একটা মহিলা আমি চাইয়ার। হইনি ফয়লা বলে খালি সুন্দর হইনি না, হইবে এগুলো আদবি বুড়ি দেখি রব বলে ছেলেটা আদবি হইতো, আমার ফুয়াটা আদবি হয়ে গেছে, ওলা মানছে। আদব খারে হয়, আদব হইল গিয়া আদর্শ। নবীজির সুন্নতর উপর যদি সে আমল করে, নবীজির জীবন আদর্শর প্রতি যদি সে যদি লক্ষ্য করে, অবশ্যই তার জীবন পরিবর্তন হয়ে যাব গিয়া। এর লাগি আদব কিনতে পাওয়া যায় না, আদব হইল গিয়ে দেখিয়া সংগ্রহ করা, জানিয়া সংগ্রহ করা। এই আদব লেহাজ যত সময় মানুষের জীবনে ঠিক হইছে না, ততদিন জীবনে মানুষের মূল্য থাকে না, মানুষের দাম থাকে না। যত টেকা লাও যদি আদব ঠিক থাকে না, মানুষের বেআদব হইবেন না হয়ে যায়। যত মানুষ শিক্ষিত, আদব যদি থাকে না বেআদব হইবা। যত সুন্দর হোক, আদব ঠিক থাকে না, মানুষে বেআদব হইব। এর লাগি প্রত্যেকের আদবর দরকার আছে ভাই মুসলমান। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদের মধ্যে কোনো মানুষে যদি বেআদবি যদি করে, এই রানা ফালাইসা মিন্না, বড়রে যে আমার বড়, যে আমার উম্মতের মধ্যে যারা বড়রে সম্মান করে না, আর ছোটরে দ্বারা স্নেহ মমতা করে না, সম্মান করে না, মায়া করে না, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর অর্থ হইল কি আমরা ছোটরে বড়রে সম্মান করতাম, সম্মানের চৌকে চাইতাম। আজকে যদি আমি মানুষের যদি সম্মান করি, আজকে যদি মানুষের যদি আমি সম্মান করিয়া তাকে মায়া করি, আমার হইলে একদিন মানুষের সম্মান করবা। আর আমি যদি অসম্মানে কাজ করি, মানুষের যদি খালি অসম্মান করে, আমিও জমিনও একদিন অসম্মানী সম্মান পাইতাম নাই। আগে সম্মান দিতে লাগে, পরে সম্মানী হইতে লাগে। সম্মান না করলে, মানুষের সম্মান না দিলে সম্মানী হওয়া যায় না। প্রথমে নিজে ছোট হইতে লাগে। কারণ দেখেন ইবলিস শয়তান কইছিল আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হইলাম আগুনের তৈরি, আগুন জ্বলিলে উপরে দি যায়, আর মাটির দোলা ছাড়লে থলে দি যায়। আদম হইলা মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। আমি কখনো মাটির সামনে নত হইতাম না, ছোট হইতাম না। আল্লাহ হইলা ফাখরুজ বিনহা ফা ইন্নাকা রাজিব, যা তুই আমার দিন ইসলাম তাকি বাইরিয়া যা, আমার হিসাব তাকি তুই বাইরিয়া যা, তোরে আইস তাকি একবারে আমি বাইর করিয়া দিরাইলাম, যা তোর স্বাধীন মতো তুই চল, কোনো অসুবিধা নাই। জানিয়া রাখিস রে ইবলিস শয়তান কিয়ামতের আগ পর্যন্ত জমিনত তুই কোনোদিন সম্মান পাইতে নাই, বরং সত্তরে খালি মানুষে গালিয়াইবা। আইজ পর্যন্ত ইবলিস রে মানুষে গালিয়া, ইবলিস হইয়া মানুষের তুলনা দি গালি গালাজ করইনি না কই যায় খেলে হো আল্লাহ কইলা যা কিয়ামতের আগ পর্যন্ত তুই সম্মান করলে না, সম্মান কি জিনিস বুঝলে না, যা পারো কিন্তু জানিয়া রাখিস কিয়ামতের আগ পর্যন্ত সম্মান পাইতে নাই। ইবলিস রেখে সম্মান করেননি, হইনি যাই চলো ইবলিস শুনিয়ে অমুক বট গাছ হয়ে গিয়ে অনেক থোড়া চলো আমি দিয়ে হইনি, ঠিক না? ইবলিস খালি নাম গুনা মাত্র মানছে গালি আয়, ইবলিস হইয়া গালি গালাজ করেন। তবে এক জিনিস খেয়াল করবাম, রুকনুল ইসলাম সেই কিতাবের মধ্যে দেখলাম কিছু জিনিস দিয়ে তুলনা দিয়ে আমরা গালি গালাজ করতাম না।
এগুলা নিষেধ আইছে, এগুলা যদি গালিগালাজ করেন তাহলে আপনার জীবনে ক্ষতি হইয়া দাঁড়াইব। বলে কিলা, কোনো মায় কোনো সময় দেখবা সন্তানটা কইবা যাও পায় মরিয়া ফড় গিয়া ঘুরিয়া আইস না বাড়ি, তা কন্যা নি দিল দিয়া কইসন না মুখ দিয়া কইসন? দিল দিয়া মায় কোনো সময় সন্তানটা কইতা না যা মরি যা গিয়া বাড়ি তার ঘুরিয়া আইস না, তুই না আমার মুখ দেখিস না। জ্বালায় জ্বলিয়া সন্তানের যন্ত্রণা খাইয়া কইসন, মায় কিন্তু মুখ দিয়া কইসন, দিল দি নাই। তবে বিশেষ করে নিষেধ আইছেও কারণে তুমি মুখ দিয়া কইতরাই তোমার খোয়াখান আখতা ফরিস্তায় লেখি লাইবা তোমার ফুয়ারে তুমি নিজে নিজে তুমি মারলাই ঘুরাইয়া বাড়ি তাল্লাই না। এর লাগি ইলা মা হলাসন বাবা হলাসন কোনো সময় কইতরা বলে যা বাড়ি থাকি বারোয়া যা আর আমার বাড়ি থাইস না। ছেলে বাড়ি থাকি উষা করিয়া বাবার কাছ থাকি বিদায় লইয়া গেছে, বেঙ্গালুর তাকিয়া বাক্সত পড়িয়া বাড়িত মরাইছি।